গার্ডেন রিচের আপডেটের দিকে নজর রাখবো। গার্ডেন রিচের বিপর্যয়ে উদ্ধার কাজ সকাল থেকেই চলছে, আর সকাল থেকে গতকাল রাত্রিবেলা আমরা জানি উদ্ধার কাজ বন্ধ ছিল। আজকে সকাল থেকে ফের শুরু করে দেওয়া হয়েছে সেই উদ্ধার কাজ। এনডিআরএফ এর জওয়ানরা তারা উদ্ধার কাজ চালাচ্ছেন, তাদের সঙ্গে সাহায্য করছেন দমকলের আধিকারিকরাও। এখনো পর্যন্ত কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসাবশেষ সরিয়ে চলছে উদ্ধারের চেষ্টা। যে জায়গায় এই ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে সেইখান পর্যন্ত ইকুইপমেন্ট পৌঁছতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। যে ছবি দেখতে পাচ্ছেন একটা আর্ট মুভার, সেই আর্ট মুভারকে সেই ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই বহুতল ধসে পড়েছে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। শুধুমাত্র আর্ট মুভার নয়, ইকুইপমেন্টস নয়, পাশাপাশি স্নিফার ডগও নিয়ে আসেন এনডিআরএফ এর উদ্ধারকারীরা। স্নিফার ডগ নিয়ে গিয়ে সেখানে কেউ আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করতে চান উদ্ধারকারীরা। আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কুর থেকে জানতে চাইবো, শঙ্কু, সকাল থেকে তুমি সেখানে রয়েছো, কালকেও দেখেছো এই এলাকাটা ঘিঞ্জি, সেই নিয়ে তুমি বেশ কিছু আপডেট আমাদের জন্য তুলেও ধরেছো। আজকে সকাল থেকে এই ঘিঞ্জি এলাকা উদ্ধার কার্যের জন্য কতটা প্রতিকূল অবস্থা তৈরি করছে? দেখো, গতকাল থেকেই তো উদ্ধার কাজের প্রতিকূল অবস্থা। সব থেকে বড় হচ্ছে মানে একেবারে সংকীর্ণ গলি। সেই সংকীর্ণ গলি হওয়ার জন্য কিন্তু সেখানে হয়তো একটা মোটর সাইকেল 4 ফিটের রাস্তা, সেখানে মোটর সাইকেল ঢুকতে পারে, তার থেকে বেশি কিছু ঢোকার ব্যবস্থা নেই। আজকে সকাল থেকেই সেখানে একটা আর্ট মুভার আনা হয়েছে যাতে দ্রুত ওই কংক্রিট গুলো সরানো যায় কিংবা তোলা যায়, এবং তার মধ্যে যদি কেউ আটকে থেকে থাকে এখনো পর্যন্ত, তাহলে তাদেরকে ওখান থেকে সরিয়ে আপাতত চিকিৎসার ব্যবস্থা করা যায়। তার জন্যই কিন্তু আর্ট মুভার আনতে গিয়েও অনেকটা বেগ পেতে হয়েছিল। কিছুটা আসার পর আর্ট মুভার যখন ওই 4 ফিটের রাস্তায় আসে তখন সেই মুখে যে একটি টালির ইটের বাড়ি রয়েছে সেটি ভেঙে ঢোকাতে হয়। এখন কিন্তু আর একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে 5 তলা বিল্ডিং এর যে কংক্রিট, সেই কংক্রিট গুলো তোলার পর সেগুলো রাখা হবে কোথায়? তবে সেগুলোর ব্যবস্থা চলছে অতি দ্রুত। ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে কেউ যদি থেকে থাকে তাকে এখনো পর্যন্ত উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ থেকে আরম্ভ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের সবাই চালিয়ে যাচ্ছে। তবে যতটা তাড়াতাড়ি করা যায় তারা কিন্তু সেটাই চেষ্টা করছে। অন্যদিকে একটা জিনিস আমরা শুনেছিলাম কিংবা আমরা সকালবেলাও দেখেছিলাম যে স্নিফার ডগ এনে দেখা হয়েছে যে ওর মধ্যে কোনো দেহ আটকে রয়েছে কিনা। তবে যারা এনডিআরএফ কিংবা যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে কিছুটা হলেও তারা স্মেল পাচ্ছে, কেউ আটকে থাকলে থাকতেও পারে বলে তিনি জানিয়েছিলেন। সান্নিক। বেশ।